রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি বিনা ওজরে মাহে রমজানে একটি রোজা তরক করলো, সে যদি ওই একটি রোজার পরিবর্তে সারা জীবনও রোজা রাখে, তথাপিও সে ওই একটি রোজার সওয়াব লাভ করতে জীবনও কখনো পারবে না। কারণ এই রোজা যে আপনার জীবনের চরম শত্রু, তাকে প্রতিহত করার অস্ত্র। আপনি এই রোজাটাই ভেঙে ফেলেছেন, আপনি তো শত্রু আক্রান্ত হবেন। আপনি সারা জিন্দেগি রোজা রয়েছেন, কাজ হবে কি? আপনি তো সেই মুখ্যম সময়ে যখন শত্রুর বিরুদ্ধে মোকাবেলা করবেন, তখন আপনি নিরস্ত্র ছিলেন, মোকাবেলায় আপনি অগ্রসর হননি, আপনি যে মার্ডার হননি, আপনি যে বেঈমান হননি, এই তো বেশি। আর এই শত্রুদের প্রশ্রয় দেওয়ার কারণে রমজানের যে শিক্ষা, সেখান থেকে আমরা অনেক দূরে সরে পড়ে আছি। না খেয়ে আমাদের খুব পিপাসায় জীবন কাটাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের ভিতরে রোজার শিক্ষা প্রতিষ্ঠিত হতে পারতেছে না, রোজায় আমাদের পরিবর্তন আনতে পারতেছে না। রোজার শিক্ষার ভিতরে ছিল ঐক্য সংহতি। রোজা রাখবে তো একটি মানুষ পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার গুণে গুণান্বিত হবে। আর আমাদের কি হয় জানেন? ও বাচ্চারা রোজা রয়েছে তো মাথা একটু গরম। হ্যাঁ মা, রোজা রইলে মাথা গরম হইবে না ঠান্ডা হইবে? ঠান্ডা হওয়ার কথা। আপনি আমার কথা বিশ্বাস না, ডাক্তারদেরকে জিজ্ঞেস করেন, রোজায় মাথা ঠান্ডা হবে। রোজার শিক্ষা ছিল, প্রথমেই ছিল সে হবে সহমর্মী, সে হবে ধৈর্যশীল, সে হবে অন্যের দুঃখে কাতর মানুষ। রোজার দ্বারা দিলের ভিতরে এমন তাকওয়া পরহেজগারি আসবে যা তার চরিত্র প্রকাশিত হবে। অতএব রোজার মাপকাঠি আপনার দিলের ভিতরে, আপনার দিলের ভিতরে কতটুকু তাকওয়া পরহেজগারি এসেছে, সহমর্মিতা এসেছে, আপনার ঐক্য ভ্রাতৃত্বের বোধ এসেছে, ধৈর্য সবরের যোগ্যতা এসেছে, এটা তো আপনার দিলের বিষয়। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে উপলব্ধি করার তৌফিক দান করুন। বন্ধুরা আমার, রোজাদারকে বুঝতে হবে আমিত্ব ভোগবাদী চেতনা, একটি অহংকার, আমি রাজাদিরাজ, অথবা ভোগবাদী চেতনা, ওরে বাবা রে, এক ইফতারে সারা দুনিয়া খেয়ে ফেলবে, হাই হাই খাই খাই, ইফতার প্রোগ্রামে দাওয়াত দিয়েছো বেটা, এটা করনি ওটা করনি, এভাবে দুর্নাম করে করে বাড়ি থেকে ফিরে আসি, এমনও অনেক বন্ধুরা আছেন। আছেন কিনা? কি বলে, ঠিক কিনা? তোমার রোজা ওইটাই করবে, তোমাকে খাই খেয়ে শিখাবে। কি রাগ করলেন নাকি? বিবি সাহেবকে রাগারাগি, ঘরের সবার সাথে রাগারাগি, মানে একেবারে সব খেয়ে সারাদিনের খাওয়াটা এখনই পুষিয়ে নিতে হবে না। খাওয়াটা আমাদেরকে বুঝতে হবে। রোজার শিক্ষায় ছিল রোজাদারের ভিতরে থাকবে না আমিত্ব, রোজার ভিতরে থাকবে না ভোগবাদী চেতনা। সে কায়েমি স্বার্থবাদ ও ধনতন্ত্রের মূলোৎপাটনের জন্যই মূলত রোজা রাখবে। তার রোজা তাকে এমন পর্যায়ে পৌঁছে দিবে, সে নিজের অস্তিত্বকে ভুলে যাবে, সে ধনতন্ত্রকে ভুলে গিয়ে সে সমগ্র মানুষের জন্য মায়াবী দয়াশীলে পরিণত হবে। মনে রাখতে হবে, ভোগ ও স্বার্থবাদের মতো এসব অসদ্গুণ যার মধ্যে যত বেশি, বুঝতে হবে তার রোজা তত অকার্যকর হয়েছে। আল্লাহ পাক আমাদেরকে এই শত্রুর মোকাবেলা করে সত্যিকারে একজন সভ্য সুন্দর মডেল মানুষ হয়ে তামাম পৃথিবীর মানুষের জন্য একজন পথ প্রদর্শক উম্মতে মুহাম্মাদি হওয়ার তৌফিক দান করুন। আর এই জন্যই তো আল্লাহ বলতেছে, উখরে জাতলিন নাস, উম্মতে মুহাম্মাদি তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমার জন্য নয়, সারা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। আর এক জায়গায় আল্লাহ বলছেন, উম্মাতান ওয়াসাতা, তোমরা এমন একটা জাতি, তোমরা অবস্থান করবে যেই সমাজে যেই রাষ্ট্রে, সেই সমাজের সেই রাষ্ট্রের সমস্ত মানুষগুলো তোমাদের দ্বারা আলোকিত হতে থাকবে। তোমাদের দ্বারা সব মুসলমান হবে তা নয়, কিন্তু তোমাদের দ্বারা সভ্য মানুষ হওয়ার পথ খুঁজে পাবে এবং নিরাপত্তা ও শান্তির জীবন তারা খুঁজে পাবে। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।